আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী বক্তব্যের কথা এই মুহূর্তে মনে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান সম্ভ্রম এই সব কিছুকেই পবিত্র করা হয়েছে, অন্য কথায় বললে হারাম করা হয়েছে তোমাদের পরস্পরের জন্যে। যেমনিভাবে পবিত্র এই মাস, যেমনিভাবে পবিত্র এই নগরী, যেমনিভাবে পবিত্র এই দিবস, ঠিক তেমনিভাবে এগুলিকে পবিত্র করা হয়েছে এবং হারাম করা হয়েছে। মানুষের সম্মান এটা অন্যের জন্য এটা পবিত্র। এই পবিত্র জিনিসকে অক্ষুণ্ণ রাখা সকলের দায়িত্ব এবং এটা নষ্ট করা এটা হারাম অন্যের জন্যে। ঠিক তেমনিভাবে মানুষের সম্পদ সংরক্ষণ করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেয়া এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বরং সম্পদ সংরক্ষণ করবার জন্য বলা হয়েছে ইসলামিক শরিয়ায়। শরিয়ার মূল প্রতিপাদ্য বিষয় 5টির মধ্যে একটি হচ্ছে হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ, প্রোটেক্ট অফ ওয়েলথ অ্যান্ড প্রপার্টি। আমরা আজকে ইনশাআল্লাহ তার আলোচনা শুনব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ঈমানি দায়িত্ব, গুরুত্বপূর্ণ এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও, এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, কিংবা আপনি ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি লিখতে পারেন। আপনাদের সব প্রশ্নের জবাব আজকের গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক বিষয় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঈমানি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখবার জন্যে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খায়রান। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঈমানি দায়িত্ব, প্রথমে আমরা জানতে চাইব যে কোনটি গনিমত আর কোনটি রাষ্ট্রীয় সম্পদ, এই বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রাষ্ট্রীয় সম্পদ বলতে আসলে যেটা বোঝানো হয় শরীয়তে, সেটা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত স্থাবর অস্থাবর যে সকল বিষয় আছে, সব কিছুই রাষ্ট্রীয় সম্পদ হিসাবে আপনার গণ্য হয়, বিবেচিত হয়। এখানে কোনো ব্যক্তি মালিকানা চলে না। আর গানিমত যেটা, সেটা হচ্ছে আমরা তো দেখিনি, ইতিহাসে পড়েছি, সামনে কখনো সুযোগ হলে সেটা দেখা যাবে যে অমুসলিমদের সাথে বা কাফির মুশরিকদের সাথে সরাসরি যুদ্ধ করার পর যেই অস্ত্র বলেন, সম্পদ বলেন, যেগুলো তারা ছেড়ে চলে যায়, রেখে যায় এবং সেগুলো মালিক ছাড়া হয়ে যায়, সেগুলোকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করা হয়। এবং সেগুলো ইসলামের প্রথম যুগে ছিল মান কাতালা কাতিলান ফালাহু মালহু, এটা বলা ছিল যে যাকে আপনার হত্যা করতে পারবে তার সম্পদ সে পেয়ে যাবে। পরবর্তীতে সেটা অবশ্য রহিত হয়ে সেখানে বলা হয়েছে যে সম্পদ সবগুলো কোষাগারে জমা দিতে হবে। তো বর্তমান পরিস্থিতিতে এটা এখনো আমাদের সামনে নেই, অতএব আমরা সে গনিমতের কথা এখানে আনছি না। তবে রাষ্ট্রীয় সম্পদের কথা আমরা বলবো, যেহেতু সারা পৃথিবীতে রাষ্ট্র আছে এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্পদও আছে, আমাদের দেশও কিন্তু তার বাহিরে নয়। অতএব রাষ্ট্রের তত্ত্বাবধানে যে সকল সম্পদগুলো ব্যবহার করা হয়, যে সকল সম্পদগুলো আমরা সংরক্ষণ করি, এগুলিকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে। কেন? যেহেতু এই রাষ্ট্রের সম্পদ বলতে আপনারও এখানে অংশ আছে, আমারও এখানে অংশ আছে, সাধারণ নাগরিকদের অংশ আছে। আমরা কর দেই, ইনকাম ট্যাক্স দেই, আমরা বিভিন্ন ধরনের সরকারকে আমরা অর্থ সরবরাহ করে থাকি। আর সেখান থেকে সরকার সেটা খরচ করে আমাদের জন্য, আমাদের কল্যাণে রাস্তাঘাট বলুন, আমাদের কল্যাণে স্টেশন বলুন, আমাদের কল্যাণে বিভিন্ন জিনিসগুলো তারা তৈরি করে, প্রস্তুত করে। সেখানে ব্যয়ের
দৃষ্টিকোণটা উজ্জ্বল রাখলেও বলতে পারি যে যতটুকু খরচ করার দরকার তার চাইতে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। এটা সাধারণ একটা ব্যাপার, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত আমরা করে নিতে পারি। তো যেটা আমার বলার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে সকল সম্পদগুলো সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষের ব্যবহার্য এবং সাধারণ মানুষের টাকায় সেটা আপনার মানে ঘটিত, সেটা আপনার মানে প্রতিষ্ঠিত, এই সব কিছুকেই আমরা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য করতে পারি। আচ্ছা, খুব সুন্দর করে আপনি বলছিলেন। এই যে অতি সাম্প্রতিক যেটা আমরা দেখেছি, গণভবন এবং সংসদ ভবনের ভিতর থেকে বেশ কিছু নথিপত্র, মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, নতুন বাংলাদেশ বা অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ ক্রিয়েট হয়েছে, তখন দেখলাম সর্বসাধারণ জনগণের কিছু অংশ তারা এগুলিকে নিয়ে চলে গেছে। এই নেওয়াটা কি আসলে ঠিক আছে কিনা, ইসলাম সমর্থন করে কিনা? আসলে এখানে আবেগ কাজ করেছে। মানে অনেক দিন পর্যন্ত তারা নিজের মুখের ভাষায় কথা বলতে পারছিল না, একবারে উন্মুক্ত হৃদয় নিয়ে তারা তাদের ভাব প্রকাশ করতে পারছিল না। আজকে একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে তারা বিভিন্নভাবে কাজে লাগিয়েছেন এবং তারই একটা অংশ হিসাবে তারা যেখানে যতটুকু পেরেছে তাই করেছে। কোথাও তারা সম্পদ নিয়ে গেছে, কোথাও সম্পদ ধ্বংস করেছে। আসলে এই আবেগটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো আমরা আলাদা একটা মানে বিশ্বে একটা উদাহরণ, নজির স্থাপন করতে পারতাম, সৃষ্টি করতে পারতাম। তবে এগুলোকে যদি শরীয়ী দৃষ্টিকোণ থেকে আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো যে শরীয়ত এগুলোকে সমর্থন করে না। জি, কারণ দেখুন এখানে যে নথিপত্রের কথা বলেছেন, এখানে অনেক নথিপত্র আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জরুরি বিষয় তার সাথে সম্পৃক্ত, এবং এগুলি একসময় রেকর্ড হয়ে থাকবে। এবং এখানে আরেকটাও বলি যে এই নথিপত্র ধ্বংসের ব্যাপারে যারা ক্ষমতাসীন ছিলেন তারাও কিন্তু কাজ করতে পারে যে তাদের যে রেকর্ডগুলো আছে তাকে ধ্বংস করে দিয়ে চলে যেতে পারে, যেন এটা আর কোনো না থাকে। আর অন্যরাও এটা করতে পারে যেহেতু তাদের রাগ, ক্ষোভ ইত্যাদিকে এখানে প্রকাশ করতেছে। আরেকটা জিনিস হলো যে গণভবন বলেন, বঙ্গভবন বলেন, যেখানেই বলেন, অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে গেছে। ঘটনাচক্রে আমাকে অনেকে প্রশ্ন করেছে এগুলি কি হুজুর আনা কি ঠিক হয়েছে বা এগুলি যারা নিচ্ছে ঠিক হয়েছে। তা আমি বললাম যে দেখেন, আপনার যদি শরীয়ত মানেন, এই শরীয়তের কথা হচ্ছে আবেগকে কন্ট্রোল করো এবং আবেগের তাড়িত হয়ে তুমি শরীয়ত বিরোধী কোনো কাজ করো না। বলতে না না হাসতে হাসতে বলতেছে একটু স্মৃতির জন্য ছোট্ট একটা জিনিস কেউ কেউ নিয়ে আসে, ছোট্ট নিজের কথা আর বলেন। আর আমাকে যতই বলেন এটা আপনার আমার সবার হক আছে এটার মধ্যে, আপনি কার্ডটা সেখান থেকে নিয়ে আসুন। এটা সেখানে থাকলে সেটাই থাকতো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ শুনেছি যে আমাদের ছাত্র কালেকশন করেছে। আমরা এখন উদাত্ত আহ্বান জানাই যারা যে সব বিষয়গুলি আবেগের বশবর্তী হয়ে কিংবা স্মৃতি চিহ্ন হিসেবে যেভাবে নিয়ে বা রাগের ক্ষোভের বশবর্তী হয়ে যে নিয়েছেন, পূর্বে অনেকেই ফেরত দিয়েছেন, যাদের কাছে এখনো এই গুরুত্বপূর্ণ আসবাবপত্রগুলি রয়ে গেছে আপনারা ফেরত দেবেন, এটাই আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা বিশ্বের দরবারে তাহলে আরেকটি উদাহরণ পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এই যুক্ত আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের কাছে আমার দুইটা বিষয় জানার আছে ভাইয়া। জি বলুন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন যে সালাতুদ দোহা নামাজটা আমি সুন্নাত পড়ি 4 রাকাতে, আমি পড়ে ফেলি এক সালামে। আর অনেকে বলছে যে এটা নাকি 2 রাকাত ও 2 রাকাত পড়তে হয় 2 সালামে। কোনটা ঠিক স্যার বলবেন? এবং আমার একটা প্রবলেম আছে যে আমার কোমরে একটু প্রবলেম হয়, যার জন্য আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসেই আমি পড়তে হয় আমাকে। তো এই মানে এভাবে বসে নামাজ পড়া ঠিক আছে কিনা? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে একজন বিধবা মহিলা শিক্ষিত এবং ধার্মিক, সে মানে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেনটেন করে চলার কথা, কিন্তু সে চলেও, কিন্তু যখন তার ঘরে কেউ আসে বা সে কখনো যদি কারো ঘরে যায়, এত বিধিয়ে বিধিয়ে কথা বলে যে মানে সহ্য করাই কঠিন হয়ে যায়, মানে অন্তরে সে বিধে যায়, যেটা নয় সেটাই বলে। তো এইসব মানে ইসলাম বলেছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে, তাহলে তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা ঠিক হবে? যেটা নামাজ কালামে মানে বাধা সৃষ্টি করছে। স্যার যদি একটু নসিহত দিতেন বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব আমরা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? আসসালামু আলাইকুম। আমি আমার নামাজ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।
বলুন প্লিজ। যে আমরা যে ওজিফা করি বা নামাজেও যে সূরা পড়ি, সেটার ধারাবাহিকতা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি। আমি কি মনে করেন আমি 4 রাকাত নামাজ শুরু করলাম, আমি কি এইখানে ফরজে শুরু করলাম, আমি কি এইখানে ধারাবাহিকতা রক্ষা করব, নাকি আমার জোহরের পুরা যে 12 রাকাত সেইখানে আমি ধারাবাহিকতা রক্ষা করতে থাকবো? আচ্ছা, ঠিক সেরকম ওজিফার বেলায়ও আমি কি সেখানেও কি ধারাবাহিকতা রক্ষা করতে হবে? যেমন ধরুন আমানুর রাসূল আছে, তারপর লাকাত জাকুম আছে, তারপরে আয়াতুল কুরসি আছে, আরো এরকমের যেগুলো আমরা করি, সেখানে কি ক্রম যে ধারাটা ক্রমবাহিকতা আমাকে রক্ষা করতে হবে, নাকি না আমি আমার ইচ্ছা মতো যখন যেটা মনে আসবে সেটাই করতে পারি? আমরা আপনার প্রশ্ন আর পেয়েছি। একটা জি প্লিজ জি বলতে প্লিজ। চাই, এই যে দেখেন আমরা জানি যে অন্ধকারে নামাজ হয় না, আমার না পড়াই ভালো, হয় না এটা ঠিক না, না পড়াই ভালো, কিন্তু মোনাজাতটা করতে যে অন্ধকারই ভালো লাগে, এটা কি শরীয়ত মতে ঠিক আছে? ধন্যবাদ। আরেকটা কথা হলো যে 4টার সময় কেন করলেন? আমরা 11টার সময় যে দেখতাম, কি শান্তির একটা মন নিয়ে অনুষ্ঠানটা দেখে সচি শুদ্ধ হয়ে চোখের পানিতে ভাসতে ভাসতে মনটাকে আল্লাহর দিকে রুজু করে ঘুমাতাম। আর এখন একটা কাঠখোট্টা মন নিয়ে ঘুমাতে যাই, খালি মনটা হাহা করে। কেন এটা 4টা হলো? 4টার সময় তো এখন আমরা কাজে ব্যস্ত থাকি, অফিসে থাকি। আমরা বিকালের আপনার আবেগকে সম্মান করছি বা আপনার এই চাওয়াটাকে আমরা যথার্থ মর্যাদা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু যে বিষয়টি আমাদের এখানে আমরা বাধ্য হয়েছি, সাম্প্রতিক যে সমস্যাগুলি আমাদের দেশে চলছিল, রাত্রেবেলায় কারফিউ বজায় রাখতো বা থাকতো, 6টার পরে বের হওয়া প্রশাসন থেকে নিষিদ্ধ ছিল, বিধায় এইসব দিক খেয়াল করে রাষ্ট্রের প্রতি সম্মান প্রদর্শন করে চ্যানেল কর্তৃপক্ষ ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি এই সময়টাকে তারা চয়েস করেছেন, যেন সব কিছু বন্ধ হয়ে গেলেও ইসলামের প্রচার প্রসার এবং মানুষের কাছে দোরগোড়ায় ইসলামের এই বার্তাগুলি যেন পৌঁছিয়ে দেওয়া যায়। এই জন্য কিছু দিনের জন্য সম্ভবত 4টা থেকে 5টা এই সময়টায় করা হয়েছে। আর তাছাড়া আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলি আপনি রাতে দিনে যে কোনো সময় দেখতে পারেন নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে। আশা করছি আপনার তৃতীয় প্রশ্নের সমাধান আপনি পেয়েছেন। যদি অবস্থা পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয়, চ্যানেল কর্তৃপক্ষ আবার চিন্তা বিবেচনা করবেন এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা, সেই সময় সম্প্রচার করা যায় কিনা। আমরা আপনার দুটি প্রশ্ন আমাদের শেখের কাছ থেকে জবাব জানবার চেষ্টা করব। শেখ, আমরা মূল প্রশ্নে ফিরে যাই। প্রথমত আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন সলাতুদ দোহার ব্যাপারে। তিনি এক সালামে অর্থাৎ এক নিয়তে 4 রাকাত পড়ে ফেলেন। তিনি জেনেছেন 2 রাকাত করে পড়তে হয়। ওনার এই পড়াটা ঠিক আছে কিনা, পাশাপাশি এই 4 রাকাত বা 2 রাকাত সালাত তিনি বসে বসে পড়েন কোমরে ব্যথার কারণে, এটা ঠিক আছে কিনা? জাযাকাল্লাহু খায়র। আসলে আমি সম্মান করি তিনি যে সালাতুদ দুহা আদায় করেন, এটা হচ্ছে একটা বিশাল আমল, যদিও এটা সুন্নাত। এবং সালাতুদ দুহা রাকাত সম্পর্ক নিয়েও বিভিন্ন মত পাওয়া যায়। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত, মাঝে 8 রাকাত, 10 রাকাত বা আপনার 4 রাকাত, এটাও পড়া যায়। 1 2 নম্বর বিষয় হচ্ছে যে নফল নামাজগুলো সাধারণত 2 রাকাত করে পড়াটাই উত্তম বলা হয়। কিন্তু এর অর্থ এই নয় যে 4 রাকাত এক নিয়তে পড়া যাবে না। অতএব তিনি যে 4 রাকাত এক নিয়তে পড়েন, এটা তার ঠিক আছে, নামাজ তার হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে তিনি বসে বসে নামাজ পড়েন। শরীয়ত আলহামদুলিল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনার সাধ্যের অতিরিক্ত কোনো বিধি দেন না শরীয়ত। এই জন্য নামাজের যে ফরজ এবং রুকুন আছে দাঁড়িয়ে পড়া, এবং সেটাও ঠিক আছে। আবার যদি কেউ অসুস্থ হয়ে দাঁড়িয়ে পড়তে না পারে, তাহলে যেভাবে পড়লে পরে তার জন্য সুবিধে, যে বসে পড়ুক, চেয়ারে পড়ুক, টুলে পড়ুক, যেভাবে সুবিধা সেভাবে তিনি পড়তে পারবেন, এই অনুমতিও তাকে দেয়া আছে। অতএব তিনি বসে পড়তেছেন, এতে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। বিধবা এবং ধার্মিকা তিনি তার প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বাসায় গেলে খুব কটূক্তি করে, খুঁচিয়ে কথা বলে, ওনাকে বিভিন্ন ধরনের এমন উক্তিগুলি করে থাকে যেগুলি সম্পর্ক ছেদনের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই যে কথাগুলি বলে থাকেন তার খুব কষ্ট হয়, সালাতেও সেগুলি সালাতে বিঘ্ন হওয়ার কারণ ঘটে। এইরকম প্রশ্নের শেষের অংশে বলা হয়েছে এরকম প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ করা যাবে কিনা? হ্যাঁ, জাযাকাল্লাহ খায়র। আসলে এটা শুনে খুবই খারাপ লাগছে, দুঃখবোধ হচ্ছে।
যে একে তো তিনি বিধবা, যেখানে সহমর্মিতা পাওয়া উচিত সেখানে তিনি খোঁচার শিকার হচ্ছেন, যেটা তার মনোবেদনার কারণ। আসলে এটার কারণ হচ্ছে যে যারা এই কাজগুলো করছে তারা শরীয়ত সম্পর্কে খুব বেশি জানে না, অজ্ঞ, এবং কাকে কিভাবে সম্মান দিতে হবে সেই সম্পর্কে তাদের জানা নেই। কোরআনের এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আনজিলিন নাস আলা কাদরি মানাজিলিন, যার যতটুকু সম্মান তাকে সে সম্মান দিয়েই তোমরা তার সাথে মানে কী করো, ব্যবহার করো। অতএব এখানে তিনি প্রাপ্ত ছিলেন যে তার প্রতি সমবেদনা জানাবে, সহমর্মিতা জানাবে, এর জন্য তাকে উল্টো খোঁচা দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তিনি তাদের সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করবেন এ কথা আমি বলবো না, তবে যতটুকু না করলে নয় ততটুকু করবেন, এর বাইরে তাদের সাথে কথাবার্তা বলা বা আসা যাওয়া না করলেও তিনি গুনাহগার হবেন না। অনেক ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রশ্ন পেয়েছি, সেগুলি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো পরবর্তী আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের আলোচনার বিষয় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঈমানের দায়িত্ব বা ঈমানি দায়িত্ব। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সমাধানে আছেন ফদলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির আগে আমরা প্রশ্ন পেয়েছি আমাদের দর্শকের কাছ থেকে সালাতে সূরার ধারাবাহিকতা রক্ষা বিষয়ে। প্রশ্ন হলো 4 রাকাত সালাত ফরজ, সেই 4 রাকাতের ক্ষেত্রেই কি শুধু ধারাবাহিকতা বজায় রাখবে, নাকি জোহরের সালাত যেমন 12 রাকাত পড়তে হয় 4 রাকাত 4 রাকাতের পরে 2 রাকাত 2 রাকাত করে, সেই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এই সূরাগুলির ধারাবাহিকতা বজায় রাখা এটা জরুরি, নাকি শুধু যে সালাতটা পড়ছেন যে কয় রাকাতই হোক না কেন সেখানে ধারাবাহিকতা বজায় রাখবেন? আসলে যে কয় রাকাত পড়বে সেখানে সালাত মানে আপনার ধারাবাহিকতা থাকবে। আচ্ছা, যেমন জোহরের নামাজ পড়ছেন সব মিলিয়ে 12 রাকাত, 12 রাকাত সূরা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা এখন রাখতে হবে না। মানে এক নিয়তে, সেটা 2 রাকাত হলে 2 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত, এই যদি সবগুলো রাকাতে সালাত আদায় করতে হয় তাহলে এখানে আপনি ধারাবাহিকতা রাখতে হবে। আচ্ছা। ফরজ নামাজে তো হচ্ছে যে 2 রাকাতে আপনার মানে সূরা মিলাতে হয়, অন্য 2 রাকাত তো লাগে না। তো এখানে আপনার ধারাবাহিকতা লাগবে। পুরো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কত রাকাত আপনি পড়লেন সবগুলোতে আপনার এর নাম কি ধারাবাহিকতা, এটা প্রয়োজন নেই। একই প্রশ্ন সম্পূরক করেছেন ওজিফার ক্ষেত্রে ধারাবাহিকতা। ওজিফায় যেমন সূরা হাশর, সূরা মুলক, কিভাবে করে সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের ওজিফাগুলিতেও কি ধারাবাহিকতা বজায় রাখতে হবে কিনা? আসলে ওয়াজিফা যেগুলো আছে বা দৈনন্দিন জীবনের যে আমলগুলো আছে বিভিন্ন বইতে বা বিভিন্ন পুস্তকে এগুলি পাওয়া যায়, সেখানে যেভাবে আপনার মানে ধারাবাহিকতা দিয়ে রেখেছেন ওইভাবে পড়াটাই হচ্ছে উত্তম। তারা ওইভাবে সেটাকে আপনার নোট করে রেখেছেন আর কি। হ্যাঁ, যদি এর মধ্যে কোনো ব্যতিক্রম হয়ে যায়, ব্যতিক্রম হয়, সেটাতে কোনো আপত্তি নেই, সেটা হতে পারে। তো ধারাবাহিকতা রক্ষা করাটা ভালো, উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। প্রশ্ন। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমার আম্মু জানতো যে কেউ মারা গেলে তার 40-4 দিন এগুলো করা ঠিক না। তো তারপরও দেখা যায় আমার আব্বুকে তো গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে, তো গ্রামের বাড়ির লোকজনদের কথার চাপে পড়ে আব্বুর 4 দিন করতে বাধ্য, আম্মুর 4 দিন করতে বাধ্য হয়েছে আর কি আব্বুর। তো এইটা কি ওর কি আম্মুর গুনাহ হয়েছে, বা আমার আব্বুর উপর কি এর কোনো শাস্তি আসবে? দ্বিতীয় প্রশ্ন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার আম্মু একবার ভুলক্রমে একজনকে জাকাতে টাকা দিয়ে দিয়েছিল, যার উপর আসলে যাকে আসলে জাকাত দেওয়া ঠিক হয়নি। তো সেই জাকাতের টাকাটা কি আম্মুকে আবার দিতে হবে? এটা কি জেনে শুনে দিয়েছেন নাকি দেওয়ার পরে এরপরে জেনেছেন? দেওয়ার পরে জেনেছেন। আচ্ছা, কতদিন পরে, বছর পেরিয়ে গিয়েছে নাকি ওই বছরে জেনেছেন? দেওয়ার পর পরে জেনেছেন এমন? দেওয়ার পর না, হ্যাঁ জি, দেওয়ার কিছুদিন পরে জানতে পেরেছেন যে আসলে ওনাকে টাকাটা দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ
শেখ, আমরা প্রশ্ন পেয়েছি, আমাদের দর্শক জানতে চেয়েছিলেন, অন্ধকারে সালাত পড়া তো তিনি জানেন অনুত্তম, কিন্তু অন্ধকারে মোনাজাত করা এটা কতটুকু উত্তম? কারণ অন্ধকারে মোনাজাত করলে আন্তরিকতা বাড়ে। জানবো, একজন দর্শক যুক্ত আছেন ফোন নেওয়ার পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অন্ধকারে মোনাজাত করা। জি, অন্ধকারে শুধু মোনাজাত না, সালাত আদায় করার বিষয় আছে। এখন কেউ কেউ বলেন যে অন্ধকারে সালাত আদায় করা উত্তম নয়, অনুত্তম, এবং সেক্ষেত্রে দোয়া করাটাও তার মধ্যে পড়ে। তো এটা কেন, আমাকে সেটা বুঝতে হবে। কেউ কেউ হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন। এটা এই জন্য হয় যে কাঁচা ঘর যদি হয় এবং সেখানে পোকা মাকড় বিভিন্ন ধরনের এগুলি থাকে, যেগুলো কামড় দিলে আপনার শরীরের ক্ষতি হতে পারে, এর ক্ষতি হতে বিচ্ছু অনেক সময়। তো এগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য বলতে হালকা একটু আলো রেখে নামাজ পড়াটা উত্তম। তো এখানে আমি অনেক সময় একটু করে বলি যে দেখুন, এই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সেই যুগে তো এই আলো ছিল না, তারা কীভাবে পড়েছেন? আসলে আল্লাহ পাক রাতের নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং অনেক ক্ষেত্রেই বলা হয়, আলেমদের বলা হয়, দিনের নামাজের চাইতে রাতের নামাজ ভালো, আলোর নামাজের চাইতে অন্ধকারের নামাজ ভালো। তো এই জন্য এটা ফরজ তো নয়, ওয়াজিব বা সুন্নত নয়, এটা হচ্ছে আপনার মনের একটা আবেগ, মনের একটা কামনা, মনের একটা বাসনা। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, ঘুটঘুটে অন্ধকার, এখানে কোনো আলো নেই, আপনি মনে করেন যে আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, ইনশাআল্লাহ এখানে কোনো পোকা মাকড় ইত্যাদি কিছু আসার সম্ভাবনা নেই, তো সেক্ষেত্রে অন্ধকারেই আপনি আপনার সালাত আদায় করা এবং দিল দিয়ে পরিষ্কারভাবে আল্লাহর কাছে দোয়া করা, এটা উত্তম। জি, সুন্দর বলেছেন। এরপরের প্রশ্ন তিনি বলেছেন, একজন দর্শক মৃত্তিকামণি বাড়িধারা থেকে যুক্ত হয়েছেন, জানতে চেয়েছেন যে উনি জানেন যে 40 কিংবা 4 দিনে মানুষকে খাওয়ানো এগুলি মৃত ব্যক্তির পক্ষ নিয়ে এটা বৈধ নয় ইসলামে, কিন্তু গ্রামের বাড়িতে পাড়া প্রতিবেশীর চাপে পড়ে সামাজিক পরিস্থিতি রক্ষা করতে গিয়ে দর্শকের মা দর্শকের বাবার ইন্তেকালের পরে 4 দিনের দিন খাওয়াইয়েছেন মানুষকে। এই খাওয়ানোর কারণে মায়ের গুনাহ হয়েছে কিনা, বাবাকে কবরে কোনো প্রকারের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে কিনা? আল্লাহ আপনাকে ভালো করুন। যেটা হয়ে গেছে হয়ে তো গেছে, সেটা তো আর আমরা ফিরিয়ে নিতে পারবো না। উত্তম ছিল না, না করাটাই ভালো ছিল, কিন্তু করে ফেলেছেন। এটাকে যদি সামাজিকতার মধ্যে আমরা সীমাবদ্ধ করে দেই, তাহলে যেটা গেছে সেটা নিয়ে মানে না করাই ভালো। বরঞ্চ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমরা জানতাম না বা জেনে হলেও সামাজিক বা ইত্যাদির কারণে চাপে পড়ে আমরা এটা করে ফেলেছি, আমরা আল্লাহ ইস্তিগফার করি, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই কারণে কিন্তু কবরে তার পিতার কোনো রকমের আপনার শাস্তি হবে না ইনশাআল্লাহ। এটা তখনই হয় যদি কোনো মৃত ব্যক্তি জীবিত থাকতে বলে যায় যে আমার মৃত্যুর চালিশা করবে অথবা কুলখানি করবে, যেটা শরীয়তসম্মত না। হয়তো তিনি বলেছেন না জেনেই, অথবা জেনেও বলে থাকতে পারে। যদি জেনে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি শাস্তিযোগ্য, অপরাধ করেছেন, গুনাহ করেছেন। আর যদি না জেনে বলে থাকেন তাহলে তার ওয়ারিসদের জন্য এটা ভালো হবে যে তিনি বললেও এটা না করা, বরঞ্চ সেই টাকা সাদাকায়ে জারিয়া হিসেবে অন্যভাবে খরচ করা। এর দ্বারা কবরের সেই মা হন, বাবা হন, যেই হন, তারা উপকৃত হবে। খুব সুন্দর সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি বলুন, আমরা শুনছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে জাযাকাল্লাহ খায়ের, যে এই অনুষ্ঠানটা কিছুদিন বন্ধ ছিল, মনটা খুব খারাপ হয়ে গেছিল, যার আমরা এটা কি পাচ্ছি না। এখানে এই আপনাদের অনুষ্ঠানটা থেকে আমি ছাড়াও অনেক মানুষ অনেক ধরনের আপদ বিপদ থেকে মুক্তি পাইছে বা মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে। ধন্যবাদ। এর জন্য আর আমার প্রশ্ন হইল, আমি শুনছি যে কোনো আলেম মুহাদ্দিস সামনে বসে থাকলেও সওয়াব হয়। আচ্ছা, তো আমি যে এখন আমরা যে বড় বড় আলেম
যাদেরকে স্বর্ণাপন্ন আমাদের দেখাই ভাগ্য হইতো না এই টিভি ছাড়া, যে এদের তাদের সামনে যে আমরা বসে আছি শুনতেছি, তাতে করে কি আমাদের সব হচ্ছে নাকি? এটা ধন্যবাদ। একটা। আরেকটা প্রশ্ন হলো যে নামাজ তো সবার জন্য পড়ার নিয়ম এক, হুম তো আমি দেখি যে নামাজ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে পড়ে। কেউ হাত এক জায়গায় ফেলতেছে, কেউ একরকম করতেছে, কেউ একরকম উঠতেছে, মানে যার যার করে। তা সেটা কি সবার জন্য এক হওয়াটা নাকি এটাই আমার। ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য এবং আপনার অভিবাদন জানানোর জন্য আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার প্রশ্নের জবাব আমাদের শেখের কাছ থেকে জেনে তারপরে আপনাকে জানাবো। দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের বিষয় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ঈমানি দায়িত্ব। গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্ন এবং আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখছেন ফজিলাতুল উস্তাজ অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা প্রশ্ন পেয়েছি, আমাদের বোন জানতে চেয়েছেন যে জাকাতের হকদার নন এমন একজনকে তার মা জাকাত দিয়েছেন, দেয়ার কিছুদিন পরে জানতে পেরেছেন যে তিনি জাকাতের হকদার নন। এখন প্রশ্ন হলো, তিনি কি সেই জাকাত তার এই পক্ষ থেকে আদায় হবে কিনা, নাকি নতুন করে সেই জাকাত আবার আদায় করে দিতে হবে? আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জাকাত দেওয়ার ক্ষেত্রে যাকে আমরা দিচ্ছি তিনি বাস্তবে জাকাতযোগ্য কিনা, এবং সেটা চিন্তাভাবনা করে এবং পরীক্ষা করে জাকাত দেওয়াটাই হচ্ছে উত্তম, 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ এমন হয় যে মনে করছেন যে আসলে তিনি জাকাতযোগ্য তার ধারণা মতে এবং সেই সুবাদে তিনি তাকে জাকাত দিয়েছেন, তাহলে অনেকে বলছেন তার জাকাত আদায় হয়ে যাবে, তাকে নতুন করে জাকাত দিতে হবে না। 2, 3 নম্বর, কেউ কেউ বলেছেন যদি দিয়ে ফেলেন কিন্তু পরে জানতে পারেন যে আসলে তিনি সেই টাকাটা জাকাতে দিয়েছেন, তাহলে সেখানে 2টো পথ আছে। একটা পথ আছে তাকে কিছু না বলে সেটা তার জন্য হাদিয়া হয়ে যাবে, আর তিনি যেহেতু আল্লাহ তাকে দিয়েছেন তিনি জাকাতের টাকাটা আদায় করে দিতে পারেন। আরেকটা হচ্ছে তাকে বলা যে ভাই আপনাকে তো আমি মনে করে দিয়েছিলাম, শুনছি যে আপনি তো জাকাতের হকদার নন, তাহলে কি আপনি আমার টাকাটা ফেরত দেবেন বা জাকাতযোগ্য যারা আছে তাদেরকে দিয়ে দেবেন। এটাও একটা পথ হতে পারে। জি, সুন্দর, ধন্যবাদ আপনাকে শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নীলফামারী থেকে বলছিলাম। আমার 2টা প্রশ্ন আছে। বলুন। প্রথম কি হচ্ছে, আমি কদিন আগে নামাজের ওয়াক্ত হওয়ার পরপরই নামাজে বসি, আর ফরজ নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পর আমি আজান শুনতে পাই, আর আজানের জবাব দেওয়ার পর আমি তাসবিহ তাহলিল পড়ে বাকি নামাজটা শেষ করিনি। এখন এটা আমার ঠিক আছে না ভুল হয়ে গেছে, এটাই জানার ছিল। জি, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মানুষের প্রতি খারাপ ধারণা করি এটা যে গুনাহ জানি, এখন হচ্ছে যে কারোর প্রতি তার বাহ্যিক আচরণ দেখে খারাপ ধারণা করে নিজের মধ্যেই রেখে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে যে ধারণা করে সেটা মানুষের কাছে প্রচার করে বেড়ানো, এই দুটোই কি আসলে সেম গুনাহ? এটাই আমার জানার ছিল। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ জবাব দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রমজান মাসে রোজা রাখি 30 রোজা, 30 রোজার মধ্যে আমাদের যে রোজা ভাঙতি পড়ে, সেই ভাঙতি রোজাগুলো যদি আমরা যদি রমজান মাসের পরে মানে শাওয়াল মাসে রাখতে না পারি, তো 6 রোজা আর 30 রোজা মোট 36টি রোজা, এই রমজান মাসের রোজাগুলো ভাঙতি রোজাগুলো যে আমি যদি বছরের মধ্যে রেখে দিলি, তাহলে আমি কি এই রমজান মাসের 36টি রোজা সওয়াব পাবো কিনা? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে সূরা বাকারার 2 আয়াত, লাস্টের 2 আয়াত আমানা রাসূল থেকে, এই আয়াত নাকি আশার নামাজের পরে পড়লে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, এটা আমাকে একটু জানাবেন। জি, ধন্যবাদ। সাথে থাকুন শেখ। আমরা প্রশ্নের দিকে যাব। আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন আলেমদের কাছে বসে থাকা, সোহবতে থাকা, তাদের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। জানতে চেয়েছেন এই যে নেক্সাস টেলিভিশনের পর্দায় সপ্তাহের প্রতিদিন এত অসংখ্য আলিম আসেন,
যাদের সান্নিধ্যে যাওয়া তাদের পক্ষে অসম্ভব, দেখা হওয়া অসম্ভব, কিন্তু এই যে স্ক্রিনে তাদের দিকে তাকিয়ে থাকেন, এই তাকিয়ে থাকার কারণে তার সওয়াব হবে কিনা? এটা নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। আপনি যদি আলেমদের দিকে তাকিয়ে থাকেন এই নিয়তে বা এই আবেগে যে তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি একজন আলেম মানুষ এবং তিনি সুন্দর সুন্দর কথা বলেন যেগুলো লোকমান হাকিমের মতো অনেক সময় শোনা যায়, এবং সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করে আমলের ক্ষেত্রে আমল করবেন এবং আকীদার ক্ষেত্রে আকীদাকে বিশুদ্ধ করবেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তিনি জানেন সালাতের নিয়ম একই রকম, কিন্তু এক একজনকে এক এক রকম সালাত আদায় করতে দেখা যায়। যেমন প্রসঙ্গত তিনি বলেছেন হাত কারো বাঁধা, কারো খোলা থাকা, কেউ উপরে কেউ নিচে, এরপরে আমিন জোরে বলা, আস্তে বলা। এই ভিন্নতা কেন? এই ভিন্নতার কারণে সালাত হবে কিনা? জি, অবশ্যই হবে। একটা জিনিস খেয়াল করবেন, সালাত কিন্তু অভিন্ন, কিন্তু পদ্ধতিটা কিছু কিছু ভিন্নতা আছে। যেমন সালাত অভিন্নতার মধ্যে যেমন আছে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, যাদের জন্য দাঁড়ানোর সুযোগ আছে, রুকু করা, তারপরে সাজদায় যাওয়া, এগুলোর মধ্যে দেখবেন কারো মধ্যে কোনো রকমের ব্যাসকম নেই। হ্যাঁ, এখন হাত বাঁধার ক্ষেত্রে কেউ হাত ছেড়ে দাঁড়ায়, কেউ নাভির উপরে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে, এতে কোনো সমস্যা নেই, যেহেতু এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এমনিভাবে আবার আপনার এর নাম কি বিভিন্ন পদ্ধতি যেগুলি আছে, কেউ হাত তোলেন, কেউ হাত নামান, তারপরে আমিন পড়া না পড়া সমান। যদি পড়েন তাহলে আপনি জোরে পড়বেন, না আসবে, এটা আপনার ব্যাপার। যদি আপনি নাও বলেন তবুও নামাজ হয়ে যাবে, আর যদি আসতে বলেন তবুও নামাজ হয়ে যাবে। আর যদি জোরে বলেন, জোরে বলতে আবার আমিন করে চিৎকার দেওয়া এটা ঠিক না, বরঞ্চ হালকা আওয়াজ দিয়ে যদি আপনি বলেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এটা নামাজের যে পদ্ধতিগত বিষয় আছে তার মধ্যে এটা কোন পড়ে না। সুন্দর বলেছেন। নীলফামারী থেকে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন, সময় হওয়ার পরপর তিনি ফজরের ফরজ সালাত পড়তে দাঁড়িয়েছেন। সালাম ফিরানোর পরে তিনি পার্শ্ববর্তী মসজিদে আজানের শব্দ শুনতে পান এবং সেই সময় তিনি আজানের পরে বিভিন্ন দুরুদ, তাসবিহ, তাহলিল, তাজকিরগুলি করে এরপরে তিনি শুইতে যান। তার এই সালাত হবে কিনা? সালাতের জন্য মূল জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সালাতের সময়ে তিনি সালাত আদায় করছেন কিনা, আজান হলো কিনা, এটা আমাদের বিবেচ্য বিষয়। জি, অনেকখানে দেখা যায় যে নামাজের সময় হয়ে গেলে তার 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরেও আপনার কি হয়, আজান হয়। তো আজানটা ফ্যাক্ট হচ্ছে সময়টা। সময় হয়ে যাওয়ার পরে যদি কেউ সালাত আদায় করে ফেলেন এবং তিনি তার দৈনন্দিন আমলের মধ্যে যে সমস্ত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আছে এগুলি করেন, সবই হয়ে যাবে। এরপরে যদি আজান হয় হোক, সেটার জন্য আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। সুন্দর। দ্বিতীয় প্রশ্ন করেছেন, খারাপ ধারণা করা নিষিদ্ধ তিনি জানেন, কিন্তু কখনো মানুষের বাহ্যিক এমন আচরণ পরিলক্ষিত হয় যে আচরণের কারণে ধারণা একটা খারাপ তৈরি হয়ে যায়। প্রশ্ন হলো এখন সেই ধারণা তৈরি হওয়া খারাপ ধারণাটি নিজের মাঝে পুষে রাখা আর হলো মানুষের সাথে শেয়ার করা, এই দুয়ের মাঝে কোনটি বেশি মারাত্মক বলে মনে করেন? আসলে এই দুইটার মধ্যে খেয়াল রাখতে হবে যে খারাপ ধারণা সৃষ্টি হওয়া, আপনি এটাকে শেয়ার তো করা যাবেই না, কেননা এটা শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ, এবং সেটা বাস্তবতা যদি না হয় তাহলে তো আপনি বিশাল একটা গীবতের মধ্যে পড়ে গেলেন, এক। আর 2 নম্বর হচ্ছে যে ধারণা করে নিজের মধ্যে এটা পুষে রাখা, সেটাও ঠিক না, কেননা আল্লাহ পাক কোরআন বলছেন ইন্না বা'দায-যন্নি ইসম। দেখো, তার জন্য কোনো ধরনের ধারণা করা এটাও কিন্তু পাপের কারণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে এই যে আমি এটা দেখেছি বা শুনেছি বা তার উপর আমার একটা খারাপ ধারণা জন্মিয়েছে, আমি তখন কি করব? তখন আমি আল্লাহর কাছে নিজের জন্য প্রথমে ইস্তিগফার করব যে এই ধরনের ধারণা কেন আমার মনে আসলে, এক। আর 2 নম্বরে আমি দোয়া করব যে আল্লাহ, যে ধারণাটা আমার মধ্যে আছে অমুকের সম্পর্কে, এটা যেন মিথ্যা হয়, আপনি তাকেও হেফাজত করেন, আমাকেও হেফাজত করেন, এবং এটাই হবে সুন্দর কাজ। সুন্দর। দ্বিতীয় প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন, তিনি ভাঙতি রোজার ব্যাপারে প্রশ্ন করেছেন। আমরা ইনশাল্লাহ ভাঙতি রোজার ব্যাপারে মাসালাটা নিয়ে ফিরবো একটা বিরতির পরে। দর্শক দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই সরাসরি আয়োজনে। সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ এবং আপনাদের আজকের প্রশ্নগুলির জবাবে আছেন ফজলিল উস্তাজ প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা বিরতির আগে প্রশ্ন পেয়েছি আমাদের একজন বোন থেকে দুটি প্রশ্ন। তিনি রমজানের ভাঙতি রোজাগুলির কথা জানতে চেয়েছেন এবং পরবর্তী শাওয়ালের 6টি রোজা প্রশ্ন করেছেন যে ভাঙতি রোজাগুলি তিনি যদি শাওয়ালের মাসে না রাখেন, পরবর্তী বছরব্যাপী রাখেন, রমজানে রাখার সে সওয়াব দেওয়া হবে কিনা? জি, যদি ভাঙতি রোজাগুলো আপনি ভেঙেছেন আল্লাহর নির্দেশ অনুসরণ করে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনি এই ভাঙতিগুলো রোজাগুলো রাখেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক সে রমাদানের সওয়াবই দেবেন। কারণ রমজানের রোজাগুলো ভেঙেছেন আল্লাহর নির্দেশে, সেটাও কাজাও করতেছেন আল্লাহর নির্দেশে, কাজে আল্লাহ পাক আপনার কোনো সওয়াবই কমতি করবেন না ইনশাআল্লাহ। এমন কি কোনো সুযোগ আছে যে রমজান মাসে তার রাখার শরীয়ী কোনো বিধিনিষেধ নেই এবং তার যথেষ্ট সামর্থ্য আছে শারীরিক আর্থিক রোজাগুলি রাখবার জন্য, কিন্তু তিনি রাখলেন না, ভাবলেন পরবর্তীতে পুরো 11 মাসে তিনি রাখবেন, এমনটা কি করার সুযোগ আছে কিনা? না, এমনটি করার কোনো সুযোগ নেই। কারণ সুস্বাস্থ্যের অধিকারী এবং রোজা রাখতে হবে না এমন কোনো কারণ নেই। তারপরও যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখেন, তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে সেই রোজা কাজা করতে হবে, কিন্তু তিনি সেই রমাদানের সওয়াব পাবেন কিনা এটার নিশ্চয়তা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন দর্শক যে সূরা বাকারার শেষ দুটি আয়াত রাত্রে যদি পড়া হয়, সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইলের সওয়াব দেওয়া হয়, সঠিক কিনা? আসলে কিয়ামুল লাইলের সওয়াবের কথা তো সেখানে বলা নাই, আমি যতটুকু জানি। সেটা হচ্ছে যে যদি কেউ রাত্রে এর নাম কি শেষ দুটি আয়াত পড়ে ঘুমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সওয়াব লিপিবদ্ধ করা থাকে, এটা ঠিক আছে। কিন্তু কিয়ামুল লাইলের ব্যাপারে আমি কনফিউজ যে এটা কিয়ামুল লাইলের সাথে সম্পৃক্ত না। সুন্দর করে আপনি বললেন শেখ। আমরা ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন দর্শক লিখেছেন চৈতি আলম আইডি থেকে, মৃত্যুর পরের জন্য আমরা কি কি খতম পড়তে পারি, ইসলাম কি বলে এই ক্ষেত্রে? মৃত্যুর পরের জন্য কোনো খতম নেই, সরাসরি কথা। না কোরআন খতম, না সূরা ইউনুস খতম, না কালিমার খতম, এ ধরনের কোনো বিধান আমরা পাই না। তবে এটা আছে যে আপনি মৃত্যুর পরের জন্য কোরআনে কারীমের জীবিত থাকতে অধিক তেলাওয়াত করুন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, আপনি তাসবিহ তাহলিল পড়ুন, দান সাদাকা করুন। এগুলো অবশ্যই আপনার মৃত্যুর পরের জন্য অনেক অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকজন দর্শক জানতে চেয়েছেন আর কে আয়েশা ইসলাম আইডি থেকে, 14 বছর বয়স, এই বয়সে কোরআন পড়তে মসজিদে যাওয়া যাবে কিনা? আসলে এই বয়সে মসজিদে না যাওয়াটাই উত্তম। মেয়েদের জন্য তাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যে 9 বছর হয়ে গেলেই আর মেয়েদের একা একই মসজিদে যাওয়া বা আপনার অন্য পুরুষ উস্তাদের কাছে পড়া এটা উত্তম নয়। বরঞ্চ সেক্ষেত্রে তিনি কোনো মহিলা শিক্ষিকা রেখে অথবা কোনো মেয়েদের মাদ্রাসায় ভর্তি হয়ে সাময়িক হলো সেখানে কোরআন তেলাওয়াত শেখা মানে জন্য তার জন্য উত্তম হবে। জি, সুন্দর করে বলছিলেন শেখ। আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, রাষ্ট্রীয় সম্পদ রক্ষাই ইমানের দায়িত্ব, এটি তো ব্যক্তিগত দায়িত্বের কথা আপনি বলেন। ব্যক্তিগত অনেকগুলি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা। আর এই নতুন বাংলাদেশে আমাদের আর ব্যক্তিগতভাবে কি কি কাজ করা দরকার, কি কি দায়িত্ব আছে, যাতে করে আমরা একটা সুন্দর আগামী উপহার দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? আমি আমার দর্শকবৃন্দ বা যারা আছেন দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের বাংলাদেশ ছিল, আছে এবং থাকবে। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের ছাত্র সমাজের কাছে, তরুণদের কাছে আমরা এই আহ্বান জানাবো এবং যারা রাষ্ট্রের কর্ণধার আছেন সবার কাছে আমরা এই আহ্বান জানাবো, আসুন আমরা এমনভাবে আমার রাষ্ট্রের বিনির্মাণ করি যেখানে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় এবং যেখানে যেন সবাই শান্তিতে বসবাস করার সুযোগ পায়। হিংসা, হানাহানি, প্রতিশোধ এগুলো থেকে আমরা নিজেদেরকে পরিত্রাণ বা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। যারা দায়ী, যারা দোষী
তাদের ব্যাপারে আমরা সুস্পষ্ট প্রমাণসহ তাদের বিচারের আওতায় আনা যেতে পারে, এটা শরীয়ত বিরোধী নয়। যেহেতু তারা অন্যায় করেছে, অন্যায়ের প্রায়শ্চিত্ত হওয়া উচিত, এই ক্ষেত্রে সহজটা করা যেতে পারে। এছাড়া রাষ্ট্রের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, বা অন্যভাবে কারো উপরে জুলুম করা, কারো নির্যাতন করা, কারো সম্পর্কে খারাপ ছড়ানো, এটা আমরা কিছুতেই যেন না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে রাষ্ট্রের এই বিনির্মাণে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ সম্পৃক্ত ছিল। আমাদের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ পাক যেন সত্য উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সুন্দর করে আপনি কিছু পরামর্শ দিয়েছেন। বেশ কয়দিন ধরে ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্লোগান ঘুরে ফিরে আসছে, যারা এতদিন ধরে মাজলুম ছিলেন তারা এখন সুযোগ পাওয়ার পরে জালেমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। অর্থাৎ এতদিনের চেপে রাখা ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা যা কিছু আছে, এখন সুযোগ পাওয়ার পরে সেটাই আবার ফেরত দেওয়ার জন্য কোনো মহল বা কেউ ইন্ডিভিজুয়াল এমনটা করছে। এটা কিভাবে দেখছেন? আসলে এটা অত্যন্ত বেদনাদায়ক। আসলে মানুষের অন্তরের মধ্যে ক্ষোভ জমে থাকা বা মাজলুম হওয়া, এটাকে হজম করা যার পক্ষে সম্ভব না। কিন্তু তাই বলে আমরা সেটাকে সামনে রেখে যারা জুলুম করেছে তাদের উপর চড়াও হয়ে তাদের থেকে আমি প্রতিশোধ নেব, আমি বলবো যে এটা না, উচিত হবে না। বরঞ্চ আপনি যদি আপনার সেই ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আর যদি সেটা না হয় তাহলে আপনার উপর কৃত জুলুমের জন্য প্রশাসনের আপনি সহযোগিতা নিতে পারেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই, দেখুন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ীর দিন কী করেছিলেন, আপনারা সেই ইতিহাস পড়ুন, দেখবেন যে কয়েকজন মানুষ ছাড়া আর একটি রক্তপাতও সেখানে হয়নি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করেছিল, আপনি জিজ্ঞেস করছেন বলো তোমরা এখন আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি। তখন তারা বলেছিল আখুন কারীম ইবনু আখিন কারীম, আপনি তো আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত কি জানি বলে ভাতিজা। তখন নবীজি বললেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে সেই ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো ক্ষোভ আমি প্রকাশ করব না। আনতুমুত তুলাকা, আজকে তোমরা সবাই স্বাধীন মুক্ত। সুবহানাল্লাহ। এইভাবে তাদের মনকে জয় করে নিয়েছেন এবং পরবর্তীতে এরাই ছিল মক্কা মুকাররমার একজন কি জানি বলে আপনার বলিষ্ঠ এবং বিশ্বস্ত আপনার নাগরিক। আসুন আমরা আমাদের নবীজির সেই শিক্ষাকে ধারণ করে যারা আমাদের সুযোগ আছে আমরা সেটা করব। তবে নিশ্চয়ই আমরা জুলুমকে সমর্থন করি না। জুলুমের যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো করার তৌফিক দান। আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আজকে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, ইমানি দায়িত্ব এবং দর্শকের জিজ্ঞাসিত বেশ কিছু প্রশ্নের আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার জ্ঞানের ভিত্তিতে আপনি জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র নসিব করুন। আমিন। আপনাদেরকে আল্লাহ পাক উত্তম জাযা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইসলামী এবং বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ইমানি দায়িত্ব, প্রত্যেকটি মানুষেরই দায়িত্ব, শুধুমাত্র ইমানদারের নয়, বরং বাংলাদেশে যারা বসবাস করছি আমরা, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবারই দায়িত্ব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, যাতে করে মানুষ আমাদেরকে খারাপ বলে এবং আমাদের পরিচালনা পর্ষদ, সামনের আগামীর নেতৃত্ব কোনো ধরনের ব্যাকআপ ক্ষতিতে যেন তারা না পড়েন। এই বিষয়টা খেয়াল রেখে আমরা প্রত্যেকে একটা আগামী সুন্দর নতুন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এগিয়ে আসি, কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ নিজ অঙ্গন থেকে সর্বোচ্চ সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।